গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। সারাদিন কী করছি না করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. আমি কিছুক্ষণ অঙ্ক করে তারপরে এখানে চলে আসলাম সকালে জল খেতে। তো গরম জল খাই আমি প্রত্যেকদিন সকালবেলা, মানে উষ্ণ উষ্ণ যে গরম জলটা, তো সেটা খাই। তারপরে এখানে আমি বাটি বসিয়ে দিলাম। বাটি বসিয়ে আমি একটুখানি গরম জল করে নেবো। ততক্ষণে মা বলছিল যে আমি একটুখানি পর চা খাবো। এবার আমি বলছিলাম যে তাহলে চাটা বসিয়ে দে একবারে। মা বললো না, পরে করবো, তুই তোর জলটা খা। তো আমি এখানে জল নিয়ে নিলাম, গরম জল। আমি খাবো বলে একটুখানি মানে ঠান্ডা গরম মিশিয়ে, কারণ একেবারে যে ডাইরেক্ট জলটা মানে আর কি ঠান্ডা হতে হতে অনেকটা সময় লাগবে, এই জন্য আমি একটুখানি ঠান্ডা গরম মিশিয়ে খাই। তো এখানে আমি গরম জল খেয়ে নিলাম। তারপরে 1 ঘন্টা পর আমি ব্রেকফাস্ট করব, কারণ আমি জল খাওয়ার কিছুক্ষণ পর আমি খাই না, মিনিমাম 1-1.5 ঘন্টা পরই আমি খাই। আর এখানে বোজোকে বিস্কিট খাইয়ে দিলাম, কারণ বোজোর খিদে পেয়েছে, তো 7টার মধ্যে খেয়ে নেয়, এর জন্য। আবার সেই জায়গাটা মুছেও নিলাম, কারণ পিঁপড়েতে যা উৎপাত করছে, মানে পুরো ঘর পিঁপড়ে হয়ে যাচ্ছে যখন বিস্কুটের গুঁড়ো বা অন্য কিছু থাকে তখন। আর আজকে আমি একটুখানি অন্য কিছুই খাওয়ার চেষ্টা করলাম। অন্য সময় আর কি মুড়ি, জলমুড়ি বা হচ্ছে আমি সকালবেলা একটু মুড়ি খেতেই ভালোবাসি, কারণ অন্য কিছু আমার ঠিক সহ্য হয় না এর জন্য। আর বিস্কুট খেলেও মানে গ্যাস অম্বল হয়ে যায়, এর জন্য আমি খেতে পারি না। এর জন্য আজকে একটুখানি মুড়ি দিয়ে, একটুখানি আলু ভাজা দিয়ে ভেবেছিলাম চানাচুর দেবো, কিন্তু না, তারপরে ভাবলাম একটুখানি কাঁচা পেঁয়াজ দিই, তো সেইগুলো দিয়ে মেখে খেলাম। এত ভালো লাগলো খেতে যে কী বলবো। তারপরে এখানে চলে আসলাম আমি ছাদে। বোজো আমি ভাই মা সবাই মিলেই চলে আসলাম ছাদে। ওয়েদারটা এত সুন্দর যে কী বলবো, গাছের মধ্যে ফুল ফুটেছিল, কত সুন্দর লাগছে, চিপচিপ বৃষ্টি পড়ছে, মনে হচ্ছিলো একটুখানি ভিজি। কিন্তু কী বলো তো, এখন ভিজলে তো হবে না, এখন ভিজলে ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে। কারণ এখন মানে বৃষ্টি পড়ছে, আবার একটুখানি পর আবার গরম, মানে রোদ উঠে যাচ্ছে। তো এর জন্যই এখন মানে ভেজার কোনো উপায় নেই, তার জন্যই আমি চলে আসলাম নিচে। আর এখানে দেখো ভাই বলছে যে দে একটা ইয়ে করে নৌকা ভাসাবো, তো ওইখান দিয়ে ছুঁড়ে মেরেছে। আমি ভেবেছিলাম বোধহয় এটা মানে উল্টো হয়ে যাবে, তারপরে দেখলাম আমরা ঠিকঠাক। তারপরে পরে বললো দাঁড়া আমি ড্রেনের ওখানে ছেড়ে দিয়ে আসি। তারপরে ও ওখানটা করে ছেড়ে দিয়ে আসলো। আর দেখো নৌকাটা কত সুন্দর যাচ্ছে। এই যে দৃশ্যটা, মানে এই যে নৌকা যে ভেসে যাচ্ছে, এইটা দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে। মানে ছোটোবেলায় কি সুন্দর নৌকা করতাম, এবার প্লেন আর কি কাগজ দিয়ে প্লেন বানাতাম, কত কিছু বানাতাম, কত ভালো লাগতো বলো। সেই সব দিনগুলো আগেই ভালো ছিল, মানে ছোটোবেলায় ভালো, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই, ঘোরো ফেরো। আর এখানে দেখো আমার বইয়ের অবস্থা কি হয়েছে, নিউজ পেপারটা পুরোটাই ভিজে গেছে, আর এখানে বইগুলোকেও পুরো ভিজে গেছে আর কি, ডায়েরি টায়েরি সব জায়গায় জল পড়ে। ভাইকে বলেছিলাম জানলাটা বন্ধ কর, তো ও বোধহয় মানে ফোন করতে করতে ভুলে গেছে, মানে এক জায়গায় কথা বলছিল, তো ফোন করতে করতে ভুলে গেছে। আমি দেখি পুরো ভিজে গেছে। তো এই পর্যন্ত ভিডিওটা, বাই বাই।